হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পুরস্কার এবং সম্মান এই টপিকটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে ভূষিত করা হবে? 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে ভূষিত করা হবে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, 2025 সালের জন্য 60তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হবে আর বৈরা মুথুকে। অপশান এ রাইট অ্যান্সার, আর বৈরা মুথুকে। ডিটেলসে দেখো, 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য বিশিষ্ট তামিল কবি, ঔপন্যাসিক এবং গীতিকার আর বৈরা মুথুকে মনোনীত করা হয়েছে। গত বছর অর্থাৎ 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 প্রদান করা হয়েছিল গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্যকে। আর 1965 সালে মালায়ালাম লেখক জি শঙ্করাকুরু প্রথম এই পুরস্কারটি পেয়েছিলেন। আর বাঙালি লেখকদের মধ্যে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে 1976 সালে এই সম্মান লাভ করেন। ওকে, তো এটি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, সম্প্রতি 2025 সালের জন্য হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে কাকে? তো সম্প্রতি 2025 সালের জন্য হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে মমতা কালিয়াকে। অপশান বি রাইট অ্যান্সার, মমতা কালিয়াকে। ডিটেলসে দেখো, মমতা কালিয়া তার লাল নীল ডায়েরি নামক উপন্যাসের জন্য 2025 সালের হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন। 2026 সালের মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? তো 2026 সালের মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন জয়ন্তী কুমারেশ। অপশান ডি রাইট অ্যান্সার, জয়ন্তী কুমারেশ। নেক্সট দেখো, সম্প্রতি কাকে এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে? তো সম্প্রতি এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে যশওয়ান্ত গুপ্তকে। অপশান সি রাইট অ্যান্সার, যশওয়ান্ত গুপ্তকে। ডিটেলসে দেখো, 2026 সালের মার্চ মাসে প্রখ্যাত ভারতীয় জ্যোতির্পদার্থ বিজ্ঞানী অধ্যাপক যশওয়ান্ত গুপ্তকে মর্যাদাপূর্ণ এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। রেডিও অ্যাস্ট্রোনমি বা বেতার জ্যোতির্বিজ্ঞানে তার অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মানটি দেয়া হয়েছে। নেক্সট দেখো, 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি কে জিতেছে? তো 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এই সিনেমাটি, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, এই সিনেমাটি। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, 2026 সালের 15ই মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে পরিচালক পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছেন পল টমাস অ্যান্ডারসন তার ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই ছবিটির জন্য। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন মাইকেল বি জর্ডান তার সিনেমা সিনার্সের জন্য। এবং সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন জেসি বাকলি তার সিনেমা হ্যামনেটের জন্য। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি গ্লোবাল টিচার প্রাইজ 2026 কে জিতেছেন? তো সম্প্রতি গ্লোবাল টিচার প্রাইজ 2026 জিতেছেন রুবেল নাগি। অপশান বি রাইট অ্যান্সার, রুবেল নাগি। নেক্সট প্রশ্ন,
2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কোন গানটি বর্ষসেরা অ্যালবামের পুরস্কার জিতেছে? তো 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা অ্যালবামের পুরস্কারটি জিতেছে দেবী তীরা মাস ফটোস এই গানটি। দেবী তীরার মাস ফটোস। ডিটেলসে দেখো, 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে পুয়ের্তো রিকান শিল্পী ব্যাড বানি এর অ্যালবাম দেবী তীরার মাস ফটোস বর্ষসেরা অ্যালবামের পুরস্কারটি জিতেছে। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2025 কাকে দেয়া হবে? তো 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি দেয়া হবে গ্রাসা মাসেলকে। অপশান বি রাইট অ্যান্সার, গ্রাসা মাসেলকে। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার প্রদানের জন্য মোজাম্বিকের বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং মানবহিতৈষী গ্রাসা মাসেলকে মনোনীত করা হয়েছে। 2026 সালের জানুয়ারি মাসে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট এই ঘোষণাটি করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো 2026 সালে মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। ডিটেলসে দেখো, 2026 সালে ভারত সরকার মোট 131 জনকে পদ্ম পুরস্কার দিয়েছে। এর মধ্যে পদ্ম বিভূষণ পেয়েছেন 5 জন, পদ্মভূষণ পেয়েছেন 13 জন এবং পদ্মশ্রী পুরস্কারটি পেয়েছেন 113 জন। তো মোট 131 জনকে এই পুরস্কারটি দেয়া হয়েছে। ওকে, নেক্সট দেখো, 2026 সালে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হওয়া প্রখ্যাত অভিনেতা কে? তো 2026 সালে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হওয়া প্রখ্যাত অভিনেতা হলেন ধর্মেন্দ্র। অপশান বি রাইট অ্যান্সার, ধর্মেন্দ্র। নেক্সট প্রশ্ন, কাকে ইসরায়েল শান্তি পুরস্কার 2026 প্রদান করা হবে? তো 2026 সালের ইসরায়েল শান্তি পুরস্কারটি প্রদান করা হবে ডোনাল্ড ট্রাম্পকে। অপশান এ রাইট অ্যান্সার, ডোনাল্ড ট্রাম্পকে। নেক্সট দেখো, কাকে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র প্রদান করা হয়েছে? তো সম্প্রতি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র প্রদান করা হয়েছে শুভাংশু শুক্লাকে। অপশান বি রাইট অ্যান্সার, শুভাংশু শুক্লাকে। নেক্সট দেখো, ৭৯তম বাফটা চলচ্চিত্র পুরস্কার 2026-এ শ্রেষ্ঠ শিশু ও পারিবারিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় বা মণিপুরি চলচ্চিত্র কোনটি? তো ৭৯তম বাফটা চলচ্চিত্র পুরস্কার 2026-এ শ্রেষ্ঠ শিশু ও পারিবারিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় বা মণিপুরি চলচ্চিত্রটি হল বুম। অপশান সি রাইট অ্যান্সার, বুম। নেক্সট দেখো, ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2026-এ সেরা অভিনেত্রী ড্রামা পুরস্কারটি কে জিতেছেন? তো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস 2026-এ সেরা অভিনেত্রী ড্রামা পুরস্কারটি জিতেছেন জেসি বাকলি। অপশান ডি রাইট অ্যান্সার, জেসি বাকলি। নেক্সট প্রশ্ন, কাকে ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় 2025-এর পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো 2025 সালের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ে ভূষিত করা হয়েছে উসমান দেমবেলেকে। অপশান ডি রাইট অ্যান্সার, উসমান দেমবেলেকে এই পুরস্কারটি দেয়া হয়েছে। নেক্সট দেখো, বুকার পুরস্কার 2025 কে জিতেছেন? তো 2025 সালের বুকার পুরস্কারটি জিতেছেন ডেভিড স্যালে। অপশান বি রাইট অ্যান্সার, ডেভিড স্যালে। ডিটেলসে দেখো, 2025 সালের বুকার পুরস্কার জিতেছেন হাঙ্গেরীয় ব্রিটিশ লেখক ডেভিড স্যালে। গত 10ই নভেম্বর লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। তিনি তার ষষ্ঠ উপন্যাস ফ্লেশ এর জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি লাভ করেছেন। তো ফ্লেশ উপন্যাসটির জন্য
ডেভিড স্যালে 2025 সালের বুকার পুরস্কারটি পাচ্ছেন। নেক্সট দেখো, কে মিস ইউনিভার্স 2025-এর খেতাবটি জিতেছেন? তো মিস ইউনিভার্স 2025-এর খেতাবটি জিতেছেন ফাতিমা বস। অপশান এ রাইট অ্যান্সার, ফাতিমা বস। ডিটেলসে দেখো, সম্প্রতি মেক্সিকোর ফাতিমা বস মিস ইউনিভার্স 2025-এর খেতাবটি জিতেছেন। তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত 74তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জয়ী হয়েছেন। আর মিস ইউনিভার্স 2024-এর খেতাবটি জিতেছিলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থালভিক। ওকে, নেক্সট প্রশ্ন, বিজ্ঞান রত্ন পুরস্কার 2025 এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো 2025 সালের বিজ্ঞান রত্ন পুরস্কারটি দেয়া হয়েছে জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। অপশান এ রাইট অ্যান্সার, জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। নেক্সট প্রশ্ন, প্রথম ফিফা শান্তি পুরস্কার 2025 কাকে দেয়া হয়েছে? তো প্রথম ফিফা শান্তি পুরস্কার 2025 দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। অপশান বি রাইট অ্যান্সার, ডোনাল্ড ট্রাম্পকে। নেক্সট দেখো, 2025 সালের অক্টোবরে ব্রিক্স আন্তর্জাতিক পুরস্কার 2025 কাকে দেয়া হয়েছে? তো 2025 সালের অক্টোবর মাসে ব্রিক্স আন্তর্জাতিক পুরস্কার 2025 দেয়া হয়েছে আবু সুফিয়ান খারখাবকে। অপশান ডি রাইট অ্যান্সার, আবু সুফিয়ান খারখাবকে। নেক্সট প্রশ্ন, কে 2025 সালের অ্যাবেল পুরস্কার জিতেছেন? তো 2025 সালের অ্যাবেল পুরস্কারটি জিতেছেন মাসাকি কাশিওয়ারা। অপশান ডি রাইট অ্যান্সার, মাসাকি কাশিওয়ারা। নেক্সট প্রশ্ন, 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ কে সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন? তো 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। তো অপশান সি, এ ও বি দুটোই সঠিক। ডিটেলসে দেখো, 70তম ফিল্মফেয়ার পুরস্কার 2025 সেরা ছবি বা বেস্ট ফিল্মের পুরস্কারটি জিতেছে লাপাতা লেডিজ। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন অভিষেক বচ্চন তার আই ওয়ান্ট টু টক ছবিটির জন্য এবং কার্তিক আরিয়ান তার চান্দু চ্যাম্পিয়ন ছবির জন্য। আর সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট তার জিগরা ছবির জন্য। ওকে, নেক্সট দেখো, মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? তো মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন শেরি সিং। অপশান এ রাইট অ্যান্সার, শেরি সিং। নেক্সট দেখো, শান্তিতে বা পিসে 2025 সালে নোবেল পুরস্কার কাকে দেয়া হয়েছে? তো শান্তিতে বা পিসে 2025 সালে নোবেল পুরস্কারটি দেয়া হয়েছে মারিয়া করিনা মাচাদোকে। অপশান ডি রাইট অ্যান্সার, মারিয়া করিনা মাচাদোকে। এর সঙ্গে দেখে নাও অন্যান্য ক্ষেত্রে 2025 সালের নোবেল পুরস্কার জয়ীদের নাম। দেখো, চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন, মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি। পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন, জন ক্লার্ক, মিচেল এইচ দেভারেত এবং জন এম মার্টিনিস। রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন 3 জন, সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াগি। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাসলো ক্রাসনাহরকাই এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির, ফিলিপ অ্যাগিয়ন ও পিটার হাউইট। ওকে, তো বন্ধুরা এখানেই বলে রাখি আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো,
সম্প্রতি 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? তো 2025 সালের সেপ্টেম্বর মাসে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কারটি প্রদান করা হয়েছে সোনু নিগমকে। অপশান এ রাইট অ্যান্সার, সোনু নিগমকে। নেক্সট দেখো, 55তম দাদাসাহেব ফালকে পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের 55তম দাদাসাহেব ফালকে পুরস্কারটি পেয়েছেন মোহনলাল, দক্ষিণী তারকা মোহনলাল। ওকে, নেক্সট প্রশ্ন, নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কারটি পেয়েছেন ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেডে। ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেডে, এই দুইজন। ওকে, নেক্সট দেখো, শক্তি ভাট পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের শক্তি ভাট পুরস্কারটি পেয়েছেন জারা চৌধুরী। তার লাকি ওয়ান্স এই বইটির জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 2025 সালে পিভি নরসিমা রাও পুরস্কারটি কাকে দেওয়া হয়েছে? তো 2025 সালের পিভি নরসিমা রাও পুরস্কারটি দেওয়া হয়েছে ডক্টর মনমোহন সিংকে। অপশান এ রাইট অ্যান্সার, ডক্টর মনমোহন সিংকে। নেক্সট দেখো, স্টকহোম ওয়াটার পুরস্কার 2025 কে পেয়েছেন? তো 2025 সালের স্টকহোম ওয়াটার পুরস্কারটি পেয়েছেন অধ্যাপক গুন্টার ব্লোসল। অপশান এ রাইট অ্যান্সার, অধ্যাপক গুন্টার ব্লোসল। নেক্সট প্রশ্ন, খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল MS স্বামীনাথন পুরস্কার 2025 কে পেয়েছেন? তো খাদ্য ও শান্তির জন্য গ্লোবাল MS স্বামীনাথন পুরস্কার 2025 পেয়েছেন আডোমোলা অ্যাডেনলে। অপশান এ রাইট অ্যান্সার, আডোমোলা অ্যাডেনলে। ওকে, নেক্সট দেখো, 2025 সালের শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি পুরস্কার কে জিতেছেন? তো 2025 সালের শান্তি ও স্থায়িত্বের জন্য গোল্ড মার্কারি পুরস্কারটি জিতেছেন দলাই লামা। অপশান বি রাইট অ্যান্সার, দলাই লামা। পরের প্রশ্ন দেখো, রামন ম্যাগসেসে পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থাটি পেয়েছে? তো 2025 সালের রামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছেন ভারতীয় সংস্থা এডুকেট গার্লস। অপশান এ রাইট অ্যান্সার, এডুকেট গার্লস নামক সংস্থাটি 2025 সালের রামন ম্যাগসেসে পুরস্কারটি জিতেছে। পরের প্রশ্ন দেখো, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাবটি কে জিতেছেন? তো 2025 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া এর খেতাবটি জিতেছেন মনিকা বিশ্বকর্মা। অপশান এ রাইট অ্যান্সার, মনিকা বিশ্বকর্মা। নেক্সট দেখো, কোন ভারতীয় লেখককে পেন ট্রান্সলেশন পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? তো 2025 সালের পেন ট্রান্সলেশন পুরস্কারটি প্রদান করা হয়েছে গীতাঞ্জলি শ্রীকে। অপশান সি রাইট অ্যান্সার, ভারতীয় লেখক গীতাঞ্জলি শ্রীকে। নেক্সট দেখো, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি কে জিতেছেন? তো 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটি জিতেছেন দুইজন, শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি। নেক্সট প্রশ্ন, 2025-এ 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি কে পেয়েছেন? তো 2025 সালে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি পেয়েছেন নিতিন গডকরি। অপশান সি রাইট অ্যান্সার, নিতিন গডকরি। নেক্সট দেখো, কে পেন প্রিন্টার পুরস্কার 2025 পেয়েছেন? তো 2025 সালের পেন প্রিন্টার পুরস্কারটি পেয়েছেন লায়লা আবুলেলা। অপশান ডি রাইট অ্যান্সার, লায়লা আবুলেলা। নেক্সট দেখো, 2025-এ কতজন খেলোয়াড় অর্জুন পুরস্কার পেয়েছেন?
তো 2025 সালে মোট 32 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে, 32 জন খেলোয়াড়কে। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালে পুলিৎজার পুরস্কার কে জিতেছেন? তো 2025-এর পুলিৎজার পুরস্কারটি জিতেছেন পার্সিভাল এভারেট। অপশান এ রাইট অ্যান্সার, পার্সিভাল এভারেট। নেক্সট দেখো, 72তম মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাবটি কে জিতেছেন? তো 72তম মিস ওয়ার্ল্ড 2025-এর খেতাবটি জিতেছেন ওপাল সুচাতা চুয়াংশ্রী। অপশান বি রাইট অ্যান্সার, ওপাল সুচাতা চুয়াংশ্রী। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 কে জিতেছেন? তো 2025 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারটি জিতেছেন অধ্যাপক বানু মুস্তাক। অপশান ডি রাইট অ্যান্সার, বানু মুস্তাক। নেক্সট দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে 2025 সালে খেলরত্ন পুরস্কারটি পেয়েছেন? তো 2025 সালের খেলরত্ন পুরস্কারটি পেয়েছেন 4 জন, মনু ভাকের, গুকেশ ডি, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। এই 4 জনকেই 2025 সালের খেলরত্ন পুরস্কারটি দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, 2025-এর প্রিজকার স্থাপত্য পুরস্কারটি কে পেয়েছেন? তো 2025 সালের প্রিজকার স্থাপত্য পুরস্কারটি পেয়েছেন লিউ জিয়া কুন। অপশান ডি রাইট অ্যান্সার, লিউ জিয়া কুন। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন, IIFA অ্যাওয়ার্ডস 2025-এ কে সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন? তো 2025 সালের IIFA অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন কার্তিক আরিয়ান। অপশান এ রাইট অ্যান্সার, কার্তিক আরিয়ান। তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে এই নাম্বারে অবশ্যই মেসেজ করবে। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।